Yosemite ন্যাশনাল পার্ক আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটা ন্যাশনাল পার্ক, যা তার অভূতপূর্ব ল্যান্ডস্কেপ, ওয়াটারফলস এবং মাউন্টেন্সের জন্য বিখ্যাত। স্যান ফ্রান্সিসকো সিটি থেকে অ্যারাউন্ড 170 মাইলস ইস্ট ডিরেকশনে সিয়েরা ন্যাশনাল ফরেস্ট ইন সাউথ ইস্ট ডিরেকশন আর স্ট্যানলি ফরেস্ট ইন নর্থ ওয়েস্ট ডিরেকশনের মধ্যে 1187 স্কোয়ার মাইল এরিয়া নিয়ে এই পার্ক অবস্থিত। 1984-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডেজিগনেটেড এই Yosemite ন্যাশনাল পার্ক তার গ্রানাইট ক্লিফ, ওয়াটারফলস, জায়ান্ট সিকুয়া ট্রি, লেকস, মাউন্টেন্স, মেডোজ, গ্লেশিয়ার্স আর এর বায়োলজিক্যাল ডাইভার্সিটির জন্য ওয়ার্ল্ড ফেমাস। সিয়েরা নেভাদা মাউন্টেন রিজিয়নে অন্তর্গত হলো এই Yosemite ন্যাশনাল পার্ক। Yosemite ওয়ার্ডটা এসেছে মিয়ক প্রজাতির নেটিভ আমেরিকান ওয়ার্ড ইয়োহিমিতি থেকে, যার মানে হচ্ছে দোজ হু কিল। কিন্তু যে নেটিভরা এখানে অরিজিনালি থাকতো তারা এই জায়গার নাম রেখেছিল আওহানি, মানে হচ্ছে বিগ মাউথ। নেইবারিং রিজিয়নের পিপলরা এই অঞ্চলের লোকেদের ইয়োহিমিতি বলে ডাকতেন, যার আরেক অর্থ হলো গ্রিজলি বিয়ার। তাই 1851-এ ডক্টর লাফায়েতে বুনেল এই জায়গাটার অফিসিয়াল নাম করেন ইয়োসেমিটি, যদিও অরিজিনালি এই জায়গার নাম ছিল আওহানি। সেই ফেমাস ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের দিকে আমাদের গাড়ি এগিয়ে চলল স্যান ফ্রান্সিসকো থেকে, রাস্তার সবকিছু অসাধারণ দৃশ্যকে সাক্ষী রেখে। ইয়োসেমিটি পার্কটা এত বড় যে এটাতে বিভিন্ন ডিরেকশন থেকে এন্টার করা যায়। ইয়ার অ্যারাউন্ড সবচেয়ে সেফ এন্ট্রেন্স, যেটা সবচেয়ে কম এলিভেশনে রয়েছে, সেটা হলো আর্চ রক এন্ট্রেন্স থ্রু হাইওয়ে 140। আমার মতো যারা ফার্স্ট টাইমার, বিগিনার্স, যারা সেফলি পার্কটা এন্টার করতে চায় অল ইয়ার রাউন্ড, তাদের জন্য এই এন্ট্রেন্সটাই আমার মনে হয় দ্য বেস্ট। এছাড়াও বিগ ওক ফ্ল্যাট এন্ট্রেন্স, যেটা হলো হাইওয়ে 120 ওয়েস্ট দিয়ে। এছাড়া সাউথ ডিরেকশন থেকে হাইওয়ে 41 দিয়েও ঢোকা যায়, যেটাকে ওয়াওয়ানা রোডও বলে। অথবা তিওগা পাস, যেটা হচ্ছে হাইওয়ে 120 ইস্ট, যেটা হচ্ছে খুব হাই এলিভেশনে, সেখান দিয়েও পার্কে ঢোকা যায়। এগুলো ছাড়াও নর্থ ওয়েস্ট ডিরেকশনে হেচি এন্ট্রেন্স বলেও একটা এন্ট্রেন্স আছে, যেখান দিয়েও পার্কে ঢোকা যায়। স্যান ফ্রান্সিসকো শহর থেকে পৌঁছতে আমাদের প্রায় 3.5 ঘন্টা, 4.25 ঘন্টা সময় লেগেছিল। সান ফ্রান্সিসকো শহর ছেড়ে আমরা যতই এগিয়ে যাচ্ছিলাম, ততই শহরে আরবান ল্যান্ডস্কেপ হারিয়ে গিয়ে এরকম ধরনের মাউন্টেন, মেডোজ বা হিলস টাইপের ল্যান্ডস্কেপ আমাদের চোখে পড়ছিল সারা রাস্তা জুড়ে। এখন আমরা যাচ্ছি 140, হাইওয়েটার নাম 140। হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট 140 হচ্ছে এই যে ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক, এর বিভিন্ন রকমের এন্ট্রেন্স আছে, সাউথ দিয়ে, নর্থ দিয়ে, ইস্ট দিয়ে, প্রবাবলি ওয়েস্ট দিয়ে, হয়তো জানি না, ইস্ট দিয়ে মেন। তা এই যে এন্ট্রেন্সটা, যেটা 140 হাইওয়ে দিয়ে যাবে, সেটা সবচেয়ে লোয়েস্ট এলিভেশনে রয়েছে, এবং লোয়েস্ট এলিভেশনে থাকার ফলে দিস ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ইয়ার রাউন্ড সেফেস্ট রাউট টু এন্টার ইয়োসেমিটি। কারণ যখন উইন্টার হবে, দেন দেয়ার উইল লট অফ স্নো, লট অফ রিস্ক, অ্যাক্সিডেন্টস ইন দ্য রোড। কিন্তু এই রোডটা হচ্ছে সেফেস্ট ইয়ার রাউন্ড, কারণ এখানে স্নো টাইমেও, মানে যখন পিক উইন্টার, ইভেন ইন দ্যাট টাইম ইউ উইল গেট লেস স্নো বিকজ অফ দ্য হাইট অফ দ্য রোড ইজ ভেরি লো, and also it is less risky to travel. So for beginners or for people who are traveling Yosemite first time, recommended you take this route. It may not be that super scenic on high altitude like other ranch দিয়ে আরো বিভিন্ন রকমের আছে এন্ট্রেন্স, কিন্তু this is supposed to be the most safest route. আরেকটা ব্যাপার যেটা, যে এখান দিয়ে গিয়ে ইয়োসেমিটিতে ইউ ক্যান স্টে ইনসাইড দ্য ইয়োসেমিটি পার্ক অর ইউ ক্যান স্টে আউটসাইড অলসো। ইনসাইড এর অপশনগুলো একটু এক্সপেন্সিভ, আউটসাইড ইফ ইউ লিভ ইন দ্য টাউন দ্যাট উইল বি লেস এক্সপেন্সিভ, বাট দেয়ার আর ভেরি মেনি অপশনস ইউ ক্যান চেক আউট ইন দ্য ওয়েবসাইট। সো নাও উই আর মুভিং থ্রু দ্যাট 140 east, because we came from San Francisco. So San Francisco is in the west side, so this is in the east side, so we are moving to 140 east. সো এটাই বলার ছিল, এটা খুব ইম্পর্টেন্ট রাউট একটা, যারা প্রথম আসছেন এই রাউট দিয়ে আসবেন, এটা সেফ, এই জন্য আমি এখানে আসছি।
এটা হচ্ছে আপনার মারিপোসা টাউন। We're just exiting the Mariposa town. We are now 20 miles from Yosemite Valley, মানে যেখানে আমি হোটেলটা বুক করেছি সেখান থেকে 20 miles আওয়েতে রয়েছে। খালি সিনারিটা দেখুন, দুপাশে মাউন্টেন, ভ্যালি, জঙ্গল, পাইনস, মাঝে মাঝে there are some localities, cities, little pockets of towns where people are living and tourists also can live. দেখুন দুই সাইডে, এক সাইডে মাউন্টেন আর এক সাইডে একদম খাদটা দেখুন লেফট সাইডে। এই জায়গাটা দেখুন কি অদ্ভুত, পার্পল কালার এর মধ্যে, ফ্লাওয়ারের মধ্যে, অন দ্য ব্যাকড্রপ অফ দ্য মাউন্টেন, হিল, রক যাই বলবেন। আর লেফট সাইডে দেখুন একটা রয়েছে, লেফট সাইডে দেখুন ওই যে রকের যে উডি পোর্শনটা, রকি পোর্শনটা, সেটা দেখবেন। এবং রোডগুলো কিন্তু খুব শার্প টার্নস রয়েছে। আপনি যদি inattentive থাকেন for a second or so, you will hit right in the edge of the road. So you have to be very careful, especially in the winter, of course, but any time of the year. আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এবার ডান দিকে দেখুন কিরম পাহাড় উপরে উঠে গেছে, বিগ রক মাউন্টেন এবং খাদ, এবং একদিকে হচ্ছে আপনার মাউন্টেন সাইডটা, লেফট সাইডে মাউন্টেন, ডান দিকে যে খাদটা এটা দেখুন। জাস্ট ট্রাই টু ইমাজিন এখানে আপনি যখন ড্রাইভ করবেন কিরকম আপনার ফিলিংটা হবে।
দেখো রে নয়ন মেলে জগতের জগতের বাহার জগতের বাহার দিনের আলোয় কাটে অন্ধকার। দেখুন লেফট সাইডে ক্রিক যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি ড্রাইভ করছি, ভেরি হার্ড টু হোল্ড দ্য ক্যামেরা এন্ড ডু ইট। বাঁ দিকে একটা ক্রিক যাচ্ছে, ক্রিক মানে একটা ছোট নদী ধরুন, মানে যেটা আমাদের হিমালয় থেকে বেরিয়ে যেরকম রক থেকে বেরিয়ে যেটা স্রোতে বয়, সেরকমই একটা ক্রিক এখানে বলে। সো ক্রিক ইজ ফ্লোয়িং ডাউন অন দ্য লেফট সাইড অফ আস। আপনারা দেখতে পাবেন একটু জল আপনারা ইউ ক্যান সি। ফরেস্টটার নাম হচ্ছে সিয়েরা ন্যাশনাল ফরেস্ট। এবার পিকটা দেখুন কি সুন্দর। Look at the river on the left side. Beautiful mountain river going. দেখুন জার্নি স্টিল কন্টিনিউস। এখনো আমরা ইয়োসেমিতে পৌঁছাইনি, বাট অ্যাবাউট টু রিচ ভেরি সুন। 6 মাইলের মধ্যে আমরা রিচ করতে চলেছি। লেফট সাইড দ্য ক্রিক ইজ ফ্লোয়িং,
এই মাউন্টেন রোডেও দেখুন সিগন্যাল রয়েছে। এখানে দেখুন একটা দাঁড়িয়ে থাকতে হচ্ছে এতে ট্রাফিক বিকজ দিস ওয়ান ওয়ে ট্রাফিক, মানে বোথ সাইডেই এরকম সিগন্যাল রয়েছে। কিছু কিছু কার পাইল আপ হলে তখন ওরা মানে গ্রুপে গ্রুপে ছাড়ে। তো সিন্স দ্য রোড ইজ সো ন্যারো অ্যাট এ টাইম অনলি ওয়ান সাইডেড কার ক্যান গো, সো এটা টু ওয়েজ না, ওয়ান ওয়ে। দেন ওয়েট করে ওই লেনটা ক্লিয়ার হলে তখন দেন উইল গেট দ্য গ্রিন সিগন্যাল। সিমিলারলি দ্য আদার সাইড অফ দ্য রোড উইল গেট দ্য রেড সিগন্যাল। এখন সেই ব্রিজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা কিন্তু লক্ষ্মণ জলাও নয়, রাম জলাও নয়, জানকী জলাও নয়, এটা হচ্ছে সিয়েরা নেভাদা মাউন্টেনের রোসমিথ ন্যাশনাল পার্কের একটা ব্রিজ। দেখুন রাইট সাইড দিয়ে এখন আমাদের ক্রিকটা চলছে। দেখুন এটা কিন্তু অলকানন্দ নয়, এটা কিন্তু গঙ্গাও নয়, ভাগীরথী নয়, কোনো প্রয়াগ নয়, এটা হচ্ছে আপনার ইয়োসমিথ প্রয়াগ বলতে পারেন। সিয়েরা নেভাদা মাউন্টেন রেঞ্জ, আর আছেন শুধু আপনি, আর কেউ কোথাও নেই। there is no one anywhere to be found, খালি আপনি এবং মাউন্টেন রেঞ্জ, আর পাশে সেই রিভার ক্রিক যেটা বয়ে চলেছে। in one more bridge. Now here you see the other group of car they are waiting, that's the other side. আমরা ওপেন হলে তখন ওরা আসবে। খুব সুন্দর, নিয়মটা খুব ভালো লাগলো। এভাবেই চলতে চলতে কিছুক্ষণ পরে আমরা হোটেলে পৌঁছলাম। আমাদের হোটেলটা ছিল এল পোর্টাল শহরের সিদার লজ। হোটেলের পাশ দিয়েই বয়ে যাচ্ছিল মার্সেড নামের একটা রিভার বা ক্রিক। পাহাড়ি নদী, মাউন্টেন আর গ্রিনারি, এসব মিলিয়ে পরিবেশটা ছিল অসাধারণ। হেঁটে হেঁটে আমি ক্রিকটার দিকে যাচ্ছি। অ্যাক্রস দ্য রিভার ইজ দ্য ক্রিক। একটা বসার মতো জায়গা, and the river is right here. The creek is right here. দেখুন পিসফুল একটা রিভার। So this is called granite. This is what we use in our kitchen countertop or bathroom countertop. And this one is an igneous rock, which I found like over here, which is washed up after lava's melted. বিকেলটা এভাবেই মার্সেড নদীর ধারে কাটিয়ে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে রাত কাটিয়ে পরের দিন আবার আমরা ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক যাওয়ার জন্য প্রস্তুত হলাম। গুড মর্নিং। আমরা এখন নেক্সট মর্নিং আমরা এখন পার্কে যাচ্ছি। ভেরি ক্লোজ টু দ্য এন্ট্রেন্স অফ দ্য পার্ক।
So we're heading to the park today. So দেখুন এখানে Yosemite ন্যাশনাল পার্কের এন্ট্রেন্সটা দেখুন। পার্কের এন্ট্রেন্সের সামনে মার্শের নদীর ধারে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। ভোরের আলোয় মার্শের নদী দেখাচ্ছিল অসাধারণ। আমরা এন্ট্রেন্সে রয়েছি। এন্ট্রেন্সে দেখুন রিভার ইজ সো রাফ। এই রিভারটার নাম হচ্ছে মার্সেড রিভার। মার্সেড রিভার। It is flowing right beside the mountain in Sierra Nevada mountain range. আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আবার গাড়িতে চড়ে পার্কের আরও ভেতরের দিকে যেতে শুরু করলাম। দেখুন এন্ট্রেন্সটা দেখুন, দুটো রক ফর্মেশন হয়েছে, and below that we are driving. रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बहार के। रुक जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बहार के। এই গানের ইন্সপিরেশন নিয়ে আমরা চলতে থাকলাম পার্কের আরও ভেতরের দিকে ব্রাইডাল হিলস ফলস দেখার জন্য। आसमां के नीचे हम आज अपने पीछे प्यार का जहां बरसाते चले कदम से পাহাড়, পাহাড়ি রাস্তা, পাহাড়ি নদী আর গাছের মধ্যে দিয়ে প্রকৃতিতে সম্পূর্ণভাবে হারিয়ে গিয়ে আমরা এভাবে আরও এগোতে থাকলাম। প্রথমবার ক্যামেরায় ধরা পড়ল ব্রাইডাল হিল ফলস। This is the Bridal Hills Falls. দেখুন কত উপর থেকে ওটা পড়ছে। Look at the beauty. ব্রাইডাল হিল ফলস হচ্ছে ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের একটা ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ওয়াটারফলস। এর টোটাল হাইট হচ্ছে অ্যারাউন্ড 620 ফিট and this flows all year round. এখানেই ছিল এল ক্যাপ্টেন রক, যেটা হলো একটা ম্যাসিভ 3000 ফুট টল গ্রানাইট মোনোলিথ recognized as a world renowned challenge for the rock climbers and also an iconic landmark. It has 70 climbing routes including the famous nose. আর এটাকে মনে করা হয় the largest single piece of granite rock in the world. এরপর আমরা চলে গেছিলাম ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের হাইয়েস্ট ওয়াটারফল ইয়োসেমিটি ওয়াটারফল দেখতে। এই ফলসটা নর্থ আমেরিকার টলেস্ট ওয়াটারফল হিসেবে ফেমাস। টোটাল হাইট হলো 2425 ফিট। আর একটা ব্যাপার হলো এই ফলসটা হলো এই পার্কের ওল্ডেস্ট হিস্টোরিক প্লেস। পেছনে আমাদের ফলস, সারাউন্ডেড বাই মাউন্টেন্স অল ওভার। চারদিকে মাউন্টেন। মানে 360 ডিগ্রি প্যানোরামিক মাউন্টেন।
just between the two edge of the mountain rock, it is just flowing down. কিরকম মিষ্টি হয়ে যাচ্ছে দেখুন, when it is coming up it's like misty, very misty. ইয়োসেমিটি ফলসে এভাবে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা এগিয়ে চললাম ইয়োসেমিটি ভ্যালির দিকে, যেখানে রয়েছে ইয়োসেমিটি ভিলেজ আর কারি ভিলেজ। মেনি ডাইনিং অ্যান্ড রেস্টুরেন্ট অপশনস, পার্কিং স্পেস, রেস্টিং এরিয়া অ্যান্ড গিফট শপস এখানে রয়েছে। বিভিন্ন রকমের থাকার জায়গা যেমন হোটেল, টেন্ট, হিটেড এবং নন হিটেড, এছাড়াও প্রাইভেট টেন্টিং অপশনও এখানে রয়েছে। আমরা এখানে কিছুক্ষণ থেকে গাড়ি পার্ক করে বাস নিয়ে চলে গেছিলাম এরপরে মিরার লেকে। বাস স্টপে নেমে মিরার লেক যাওয়ার জন্য আমরা 1 মাইল লম্বা একটা রাস্তায় হাঁটতে শুরু করলাম। আচ্ছা, আমরা এখন হেঁটে হেঁটে মিরার লেকের দিকে যাচ্ছি। মিরার লেক বলে একটা লেক আছে, গোয়িং মার্চিং টুয়ার্ডস দ্যাট, ওয়াকিং। একটা শাটল ছিল, so we parked the car in the Kari village. Kari village park করে they provide a free shuttle at some spot and then you have to get down, তখন থেকে ওয়াক করে মিরার লেকে যেতে পারেন। রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছিল একটা পাহাড়ি নদী, তার কিছু ভিডিও শেয়ার করলাম। আমরা সেখানে তীর্থ করতে চলেছি কৈলাস মানস সরোবরে। এটা কৈলাস নয়, মানস সরোবর। এটা সিয়েরা নেভাদা মাউন্টেন রেঞ্জ অফ নর্থ ক্যালিফোর্নিয়া, ইয়োসেমিটি পার্ক। আর আমরা হেডিং টুয়ার্ডস মিরার লেক। সুতরাং ওয়ান সেকেন্ড, এটা মানস সরোবর নয়, কৈলাস ট্রিপ নয়, সিয়েরা নেভাদা অফ আমেরিকা অ্যান্ড লেক মিরার।
খুব হাই অল্টিটিউড, তার ফলে ঠান্ডাটা রয়েছে ভালো। সো উই হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য ফুড। এটা হচ্ছে মিরর লেক। This was the source of ice and sand for many years when যখন আমেরিকাতে ইন্ডিয়ান্স ছিল, লোকাল ইন্ডিয়ান্স, তারা তখন দিস ইউজ টু বি দ্য সোর্স অফ দেয়ার আইস অ্যান্ড স্যান্ড। লেটার অন যখন সিভিলাইজেশন হলো, ইউরোপ আমেরিকান সিভিলাইজেশন এখানে এলো, ওরাও ইউজ টু ইউজ দিস স্নো ফর স্টোরিং ফুড, আর স্যান্ডটা ইউজ করতো টু মেল্ট দ্য আইস অন দ্য রোড, আইসি রোড। That's how people started coming here, and then the whole hospitality industry, মানে হোটেল ইন্ডাস্ট্রি এখানে গড়ে ওঠে। মিরর লেক হলো তিনিয়া ক্রিকের একটা পার্ট, যেটা তিনিয়া ক্যানিয়নে নর্থ ডোম আর হাফ ডোমের মধ্যে অবস্থিত। এটাকে মনে করা হয় ইট ইজ দ্য লাস্ট রেমানেন্ট অফ এ লার্জ গ্লেসিয়াল লেক দ্যাট ওয়ান্স ফিল্ড মোস্ট অফ দ্য ইয়োসেমিটি ভ্যালি at the end of the last ice age. কিন্তু পরে সেডিমেন্ট পড়ে এটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। কিছুক্ষণ সময় মিরর লেকের থেকে আমরা ট্রেল ধরে আবার ফিরে আসতে থাকলাম বাস স্টপের দিকে। ফিরে আসতে আসতে পথে পড়া ওই পাহাড়ি নদীর আরও কিছু ভিডিও রইল আপনাদের জন্য। বাসে করে আবার কারি ভিলেজে ফিরে আমরা লাঞ্চ করেছিলাম ইয়োসেমিটি ভিলেজের একটা জায়গায়। সেখানে কাকেদের সাইজ খুব অদ্ভুত লেগেছিল, তার কিছু ছবি শেয়ার করলাম। লাঞ্চের পরে আমরা চলে গেছিলাম আওহানি হোটেল এরিয়াটা দেখতে। আওহানি হলো এই পার্কের মধ্যেই থাকার জন্য একটা রিসর্ট হোটেল। সেখান থেকে ফেরার পথে দেখতে পেয়েছিলাম বরফে ঢাকা হাই সিয়েরা রেঞ্জের অন্তর্গত একটা চূড়া। এরপর আমাদের গাড়ি ছুটে চলল আর একটা অ্যাট্রাকশন পয়েন্ট টানেল ভিউয়ে যাওয়ার জন্য। পথের কিছু সুন্দর দৃশ্য শেয়ার করলাম।
স্টেট হাইওয়ে 41 দিয়ে এসে ওয়াওয়ানা টানেলের ভেতর দিয়ে বেরিয়েই আমরা এসে পড়লাম টানেল ভিউ স্পটে। টানেল ভিউ হলো এমন একটা স্পট যেখান থেকে ইউ উইল গেট এ স্পেকটাকুলার ভিউ অব এল ক্যাপ্টেন, হাফ ডোম, সেন্টিনেল রক, ক্যাথিড্রাল রকস অ্যান্ড ব্রাইডেলভিল ফল। এই স্পট থেকে আপনি পুরো ইয়োসেমিটি ভ্যালির একটা অভূতপূর্ব প্যানোরামিক ভিউ দেখতে পাবেন। আর একটা ব্যাপার হলো এই সিনিক বিউটিটা ডিফারেন্ট সিজনে এলে নাকি ডিফারেন্ট হয় পুরোপুরি, মানে উইন্টার, ফল, স্প্রিং, সামার, প্রত্যেক সিজনে এই প্যানোরামিক ভিউটা ভিন্ন রকমের দেখতে লাগে। এর কাছেই আছে আর্টিস্ট পয়েন্ট, যেখানে থমাস আয়ার drew the first picture of Yosemite Valley in the year 1855. এই টানেল ভিউটা ফার্স্ট ওপেন হয়েছিল ফর পাবলিক ইন দ্য ইয়ার 1933। আর বলা হয় 1 মাইল লম্বা যে ওয়াওয়ানা টানেলটা আছে, যে টানেলে করে এখানে আসতে হয়, সেটা বানাতে 230 টনস অফ ডায়নামাইট ইউজ হয়েছিল ওই সলিড গ্রানাইট রকটা বানানোর জন্য। তাই যারা যারা এই টানেল বানানোর কাজে যুক্ত ছিলেন তাদের সবার উদ্দেশ্যে জানাই অনেক কৃতজ্ঞতা। তাদের ওই প্রচেষ্টার ফলেই আজ আমরা এমন একটা সুন্দর বিউটিফুল স্পট এক্সপিরিয়েন্স করতে পারছি। The most spectacular view of all kinds of the attraction points, different kinds of এটা হচ্ছে ব্রাইডেলভিল ফলস। টানেল ভিউয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা হাইওয়ে 41 ধরে আরও এগিয়ে চললাম ওপরের দিকে গ্লেশিয়ার পয়েন্টের কাছে যাওয়ার জন্য। কিন্তু আনফর্চুনেটলি গ্লেশিয়ার পয়েন্টের রোড ক্লোজ ছিল বিকজ অফ আইসি কন্ডিশন। তা আমরা অন দ্য ওয়েতে গাড়ি থামিয়ে কিছুক্ষণ টাইম সেই হাই অল্টিটিউডে স্পেন্ড করেছিলাম। এটা হচ্ছে আমরা উই হ্যাভ কাম এ লং হাই এলিভেশন, অনেক উপরে উঠে গেছি আমরা। অনেক উপরের থেকে দেখুন ভিউটা কিরকম লাগছে। অনেক হাই এলিভেশনে আমরা চলে গেছি। You can see the downhill from here. এরপরে আমরা সেদিনের মতো জার্নি শেষ করে হোটেলের দিকে ফিরে গেছিলাম। এইখানে আমরা হচ্ছে এখন এক্সিট করেছি, জাস্ট এক্সিটেড ফর দ্য পার্ক। লেফট সাইডে হচ্ছে আপনার ভিউ লজ। এই ভিউ লজটা হচ্ছে জাস্ট আউটসাইড অফ দ্য পার্ক, ভেরি এক্সপেন্সিভ অপশন, কিন্তু খুব কমফোর্টেবল অ্যান্ড ভেরি কনভিনিয়েন্ট ক্লোজ টু দ্য পার্ক। এটা হচ্ছে পার্কটা এক্সিট করার পরে সি দিস ল্যান্ডস্কেপ, মাউন্টেন, গ্রিনারি। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে ইনসাইড দ্য পার্ক যে রকগুলো আছে সেগুলো বেয়ার, মোস্টলি বেয়ার, মানে ওখানে কোনো ইয়ে নেই আর কি, আপনার গাছ গ্রিনারিজ নেই, মোস্টলি আছে কিছুতে। কিন্তু বাইরের যেগুলো আপনি রক দেখছেন যেগুলো অল ফুল অফ গ্রিনারিজ অ্যান্ড ট্রিজ অ্যান্ড গ্রাস। সো ওয়ান ডিফারেন্স, মানে বেয়ার রক ফর্মেশন ইজ মোর প্রমিনেন্ট ইনসাইড দ্য পার্ক। এভাবেই পার্ক থেকে বেরিয়ে পথ চলতে চলতে রাস্তার দুধারের দৃশ্যগুলো নতুনভাবে আবিষ্কার করতে করতে আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। হোটেলে পৌঁছে আমরা একটু রেস্ট নিয়ে মার্সেট নদীর ধারে আমাদের বিকালটা কাটিয়েছিলাম। এই নদীটা দেখছেন আমার সামনে, এটা গঙ্গা, মন্দাকিনী, যমুনা, সরস্বতী, অলকানন্দা কোনো নদী নয়,
দেখুন এই স্রোতস্বিনী যে নদীটা বয়ে চলেছে অবিরাম গতিতে, কনস্ট্যান্টলি, টাইমলেস। এটা কিন্তু কোনো বিখ্যাত বা পূর্ণবতী নদী না, এটা হচ্ছে রিভার মার্সেট ইন ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক, নর্দার্ন ক্যালিফোর্নিয়া। কিন্তু দেখুন বাকি সমস্ত দিক দিয়ে কিন্তু একই রকম, কালারে একটু তারতম্য হতে পারে, কিন্তু বাকি নেচার অফ দ্য রিভার ফ্রম দ্যাট স্ট্যান্ড পয়েন্ট কিন্তু একই রকম, দেখে বলবার উপায় নেই। হোটেলে ফিরে সেই বিখ্যাত মার্সেট নদীর ধারে আবার আমরা আগের দিনের মতোই বিকালটা কাটিয়েছিলাম। তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম রাতটা ভালোভাবে মাছ নিডেড রেস্ট নিয়ে পরের দিনের জন্য আবার রেডি করার জন্য। পরের দিন ইনিশিয়ালি আমরা ম্যারিপোসা গ্রোভে যাওয়ার প্ল্যান করলেও সেখানকার আইসি কন্ডিশনের জন্য রোড ক্লোজ থাকায় গুগলে সার্চ করে সম্পূর্ণ নতুন একটা ডেস্টিনেশনে যাওয়া ডিসাইড করেছিলাম। আমাদের পরের দিনের নেক্সট এবং শেষ ডেস্টিনেশন ছিল হেচি রিজার্ভার। হেচি রিজার্ভার নামের সাথে হাঁচি বা হেঁচকির কোনো সম্পর্ক আছে কিনা জানি না, তবে দুটো ব্যাপার বলে রাখি। রাস্তায় কোনো জিপিএস না কাজ করায় জার্নিতে কিন্তু আমার কনফিডেন্স লেভেলে বেশ খানিকটা হ্যাঁচকা টান পড়েছে। আবার রাস্তায় খাওয়ার জলও শেষ হয়ে যাওয়ার জন্য পরের দিকে কয়েকবার আমাকে হয়তো হেঁচকিও তুলতে হয়েছে। তবে যাই হোক, পরের দিন সকালে হোটেল থেকে বেরিয়ে হেচি যাওয়ার জন্য আমরা ইয়োসেমিটি পার্কে আবার ঢুকেছিলাম এবং তারপর হাইওয়ে 120 ইস্ট ধরে বিগ ওক ফ্ল্যাট এন্ট্রেন্সের দিকে এগিয়েছিলাম। সেদিকে যেতে যেতে রাস্তার কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। Faces of Half Dome. বিভিন্ন ডিরেকশন থেকে ইউ লুক এট দ্য হাফ ডোম, দিস ইজ হাউ ইট লুকস। ওটা কিন্তু সেমই এন্টিটি একটা, কিন্তু ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, ডিফারেন্ট প্লেস থেকে আপনি দেখছেন বলে লুক ইজ টোটালি ডিফারেন্ট। এখান থেকে লুকটা হচ্ছে এরকম। Oh, so we were just all around. Started at 3 in the morning, finished at 6. We're in the parking lot. Look at that beautiful half dome. এখানে লেখা আছে, for the past thousands of years, half dome has inspired people in different ways to write stories, to write poetries, to do scientific studies. এবং এটার শেপটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দেখায়, তাই জন্য এটা নিয়ে অনেক সায়েন্টিফিক স্টাডিও করা হয়েছে। এইখানে কিছুক্ষণ টাইম এভাবে স্পেন্ড করে আমরা টার্ন আউট থেকে আবার ব্যাক গাড়িতে চড়ে আমাদের ডেস্টিনেশনের দিকে এগোতে থাকলাম। রাস্তায় যেতে যেতে কিছুক্ষণের জন্য হলেও আমরা সিয়েরার হায়ার অল্টিটিউডের কিছু শিখর দেখতে পেয়েছিলাম। মাউন্ট লায়াল হলো সিয়েরা মাউন্টেনের ইয়োসেমিটি পার্কের অন্তর্গত হাইয়েস্ট পিক, যেটা অ্যারাউন্ড 13,000 ফিট হাই। আর মাউন্ট হোয়াইটনি হলো ওভারঅল সিয়েরা রেঞ্জের হাইয়েস্ট পিক, উইচ ইজ অ্যারাউন্ড 14,500 ফিট হাই। রাস্তায় পড়েছিল হাইওয়ে 120 ইস্ট দিয়ে ইয়োসেমিটি পার্কে ঢোকার এন্ট্রেন্সের সাইনবোর্ড। এটা হচ্ছে, দিস ইজ এভারগ্রিন লজ অন দ্য ওয়ে টু হেচি রিজার্ভার। We just halted for a quick break.
যেতে যেতে আমাদের রাস্তায় পড়েছিল এভারগ্রিন লজ। এভারগ্রিন লজ হচ্ছে ইয়োসেমিটি পার্কের জাস্ট আউটসাইড বর্ডারে অবস্থিত একটা বিউটিফুল লজ। যারা হাইওয়ে 120 ইস্ট দিয়ে পার্কে আসতে চান তাদের জন্য একটা থাকার অপশন এটা। এখানে নজরে এসেছিল অসংখ্য টল টল পাইন ট্রি, ব্রাউন কালারের ট্রাঙ্ক, এছাড়াও ছিল মানে শর্ট হাইটের ডিফারেন্ট স্পিসিস অফ পাইনস। আপনারা যারা হিমালয়ে ট্রাভেল করেন, উত্তরাখণ্ড বা হাই অল্টিটিউডে ট্রাভেল করেন, তারা বলতে পারবেন ওখানেও এরকম ধরনের পাইন কি দেখা যায়। পাতাগুলো কিন্তু ডিফারেন্ট, সো দিস মে বি অ্যানাদার কাইন্ডস অফ পাইন ট্রি। অল ওভার দ্য প্লেস এটা হচ্ছে পুরো ন্যাচারাল মাউন্টেন প্লেস। এটা হচ্ছে এভারগ্রিন লজ। এটা হচ্ছে we are entering the HH road. HH রিজার্ভার যাওয়ার পথে this is the entrance. গেটওয়ে টু হেচএচি সাইনবোর্ডের দেখা মিললেও কিন্তু হেচএচি রিজার্ভার এখান থেকে ছিল আরও 7 to 8 মাইলস, আর রাস্তাটাও ছিল খুব স্টিপ, ন্যারো আর উইন্ডি। ডান দিকে খাড়া পাহাড় আর বাঁ দিকে ডিপ খাদ, রাস্তা সরু আর এভরি 20-25 ফিটের ছিল টার্ন। গাড়ি ড্রাইভ করতে আমার সত্যিই খুব ভয় হচ্ছিল, তাই লর্ড হনুমানজিকে প্রে করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম। रामचंद्र के काज संभाल, वे संजीवन लखन जियाए, श्री रघुवीर हरष उर लाए, रघुपति कीन्ही बहुत बड़ाई, तुम मम प्रिय भारत ही सम भाई। শুনেছি হনুমানজির বার্থ প্লেস হলো হাম্পি মাউন্টেন। তার সাথে অবশ্য এই সিয়েরা মাউন্টেনের কোনো কানেকশন আছে কিনা আমার জানা নেই, কিন্তু এই ড্রাই রকি কন্টিনিউয়াস ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমি কিন্তু অনেক মিল খুঁজে পাচ্ছিলাম। কম্প্যারিজনটা আমি আপনাদের উপরই ছেড়ে দিই। এইভাবে চলতে চলতে ফাইনালি আমরা হেচএচি রিজার্ভারে পৌঁছে গেছি। এই দেখুন, দিস ইজ দ্য হেচএচি ড্যাম। হেচএচি ড্যামটা হচ্ছে, দেখুন এটা পুরো ড্যাম। এই ড্যাম যে রিজার্ভারটা হচ্ছে হেচএচি রিজার্ভার, দিস ওয়াটার ইজ ইউজ টু সেন্ড সাপ্লাইজ, water supplies for the San Francisco area, the whole city. The whole city gets the water supply from this reservoir. এটা হচ্ছে ড্যাম। এবং আপনারা যদি কেউ হায়দ্রাবাদে শ্রীসাইলামে ভিজিট করে থাকেন, শ্রীসাইলামে অন দ্য ওয়ে টু শ্রীসাইলাম একটা ড্যাম আছে, সেটার নাম হচ্ছে নাগার্জুনা ড্যাম। সেইখানে কৃষ্ণা নদী তীরে। তা ওর সঙ্গে কি মিল খুঁজে পাচ্ছেন সেটা আমাকে একটু বলুন। হেচএচি রিজার্ভারের এই ড্যামের অ্যাকচুয়াল নাম হলো ওসনিসি ড্যাম। ইন দ্য ইয়ার 1923 স্যান ফ্রান্সিসকো সিটির ইঞ্জিনিয়ার মাইকেল ওসনিসি আরও অনেক হাই কেপেবল ওয়ার্কারদের সাথে মিলে এই ড্যামটা কনস্ট্রাক্ট করেছে। দেখুন ওখানে লোক কাজ করছে, ওখানে অপারেটরস অফিসার আছে, আর ওখান থেকে দেখুন লিটল লিটল ওয়াটার ওরা ছাড়ছে, লিটল ওয়াটার ছাড়ছে। সেই ওয়াটারটা ফলসের মতো গিয়ে একটা ছোট্ট রিভার তৈরি করেছে। বাট দ্য মেজরিটি অফ দ্য ওয়াটার ইজ হেল্ড আপ ইন দ্য রিজার্ভার। দেখুন এটা হচ্ছে রিজার্ভার, এটাই হচ্ছে হেচএচি রিজার্ভার which feeds the water supply for San Francisco.
দূরে দেখুন আর একটা ফলস। কি অদ্ভুত দেখুন প্রকৃতির খেলা। পাহাড়ের থেকে ঝর্ণা আসছে, ঝর্ণাটা উৎপত্তি হয়েছে ফ্রম দ্য হাই সিয়েরা নেভাদা মাউন্টেন রেঞ্জ। হোপফুলি পিকটাকে বলে লাইল পিক, রিয়েল পিক বা লাইল পিক, 13,000 ফিট টল। ওখানে যে আইস পিকটা রয়েছে ওখান থেকে এই সমস্ত ফলসগুলোর জেনারেশন হয়। আমাদের যেমন গঙ্গোত্রী, যমুনোত্রী, যে সমস্ত পিকগুলো আছে যেখান থেকে সমস্ত জেনারেশন হয় ওয়াটার সাপ্লাইজে, সিমিলারলি এদের এখানে টপ মাউন্টেন থেকে ওয়াটার সাপ্লাইজগুলো জেনারেট হচ্ছে, হয়ে ফলসের মাধ্যমে রিভার হয়ে বেরিয়ে যাচ্ছে। যারা মেনি ফক্স মানে হচ্ছে আমাদের যেমন সংগস্থল, সেগুলো এখানে বলে ফর্ক, মানে দুটো রিভার স্ট্রিম এলো ফর্কের মধ্যে দিয়ে, দে কম্বাইন এন্ড বিকাম এ সিঙ্গেল সোর্স। Falls are falling in a reservoir. They are holding that water through the dam and then controlling that supply, and then supply the water to the city. In the year 1906, এক ম্যাসিভ আর্থকুয়েকে সান ফ্রান্সিসকো সিটির মেজর ডিস্ট্রাকশন হয়। সেই সময় এই শহরের জন্য কোনো নতুন একটা রিলায়েবল মিউনিসিপ্যাল ওয়াটার সোর্স খোঁজা শুরু হতে থাকে। ইয়োসেমিটি ভ্যালির অন্তর্গত টোলোমি রিভারের এই ফ্লোপাতে এই জায়গায় তাই একটা ড্যাম এবং রিজার্ভার করার কথা প্রপোজ করা হয়। ন্যাচারালিস্ট জন মিউর অ্যান্ড দ্য সিয়েরা ক্লাব এই ন্যাচারাল পার্কের অধিগ্রহণের এগেনস্টে স্ট্রং অপোজিশন করে। তবু 1930-তে কংগ্রেস অ্যাক্ট পাস করে এখানে ড্যাম তৈরির অনুমতি দেয়। তারপর 1914 থেকে 1923 এই দীর্ঘ 9 বছর ধরে এখানে কাজ চলার পরে দি দেন ওয়ান অফ দ্য টলেস্ট ড্যাম ইন ইউএস, ওশনিশি ড্যাম অ্যান্ড দ্য হেচহেচি রিজার্ভার সম্পূর্ণ হয়। সান ফ্রান্সিসকো সিটির 1/6 অফ পপুলেশন এখান থেকে ওয়াটার সাপ্লাই পায়। এরপরে ভেরিয়াস প্রোটেস্ট অ্যান্ড ডিবেট এগেনস্ট দ্য ফ্লাডিং ইন দিস ভ্যালি ডিউ টু দিস ড্যাম অ্যান্ড রেস্টোর হেচহেচি মুভমেন্ট প্রায় গত 100 বছর ধরে চলতে থাকে। এবং বহু জায়গায় যেহেতু এটা ন্যাশনাল পার্কের ইকোলজি আর ব্যালেন্সকে ড্যামেজ করেছিল, তাই এই রিজার্ভারকে সান ফ্রান্সিসকোর অরিজিনাল সিন বলেও আখ্যা দেওয়া হয়। একটা জিনিস যেটা বলতে পারিনি, আমি খালি বললাম কি দিস রিজার্ভার ইজ ফর ড্রিঙ্কিং ওয়াটার, নট অনলি দ্যাট, ইট ইজ হাইড্রো পাওয়ার জেনারেশন হাব। এই ওয়াটারটাকে ধরে এখান থেকে ওরা বিভিন্ন হাইড্রো পাওয়ার যে টুলসগুলো আছে সেগুলো দিয়ে দে আর জেনারেটিং ভেরিয়াস হাইড্রো পাওয়ার। অ্যান্ড দিস হিস্ট্রি গোজ ব্যাক ইন 1918। দেখুন 1918 থেকে and it supplied power for the tools and equipment used in building the dam as well. এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন ওয়াটারটা ড্যামের পরে দেখুন তলায় ওয়াটারটা ছাড়ছে ড্যামের পাশ দিয়ে, মেকিং এগেইন অ্যানাদার ফলস। সেইটা একটা ফলস তৈরি করে একটা রিভার ক্রিক তৈরি হয়েছে। ওখানে রেনবো, আই ডোন্ট নো ইফ ইউ এবল টু সি দ্য রেনবো, সি দ্য রেনবো ফর্মেশন রাইট দেয়ার। ওয়াটার কোয়ালিটি এন্ড এইচএচি রিজার্ভার সম্বন্ধে একটা টপিক। এখানে দেখুন এই যে ফলসটা দেখলেন, দিস ইজ এ সোর্স এন্ড অলসো দ্য স্নো ডিউরিং দ্য উইন্টার মান্থস এন্ড দ্য রেন ইজ অলসো এ সোর্স অফ দিস রিজার্ভার। আরেকটা জিনিস আমি আগে বলতে ভুলে গেছি, এই রিজার্ভারের মেন সোর্স হলো রিভার টোলোমি। টোলোমি রিভারটাই এখানে ওরা ব্লক করে ড্যাম বানিয়ে এই রিজার্ভারটা তৈরি করেছে। আর ওই যে ফলসটা দেখলেন ওটা কিন্তু একটা জাস্ট টাইনি বিট অফ সোর্স, অ্যান্ড অফকোর্স রেন আর স্নো মেল্ট তো আছেই, বাট দ্য মেন সোর্স ইজ দ্য টোলোমি রিভার। প্রথমে আমি ভেবেছিলাম ওই ফলসটাই হলো এর সোর্স, কিন্তু পরে সাইট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে জানতে পারলাম টোলোমি রিভারই হলো এর প্রাইমারি সোর্স।
আর ড্যামের আদার সাইড দিয়ে জল ছেড়ে সেটা আবার টোলমি রিভারেই পরিণত হয়ে আরও আগে এগিয়ে চলেছে। ওই ড্যামের রোডটা দিয়ে সোজা গিয়ে একটা টানেল মতো দেখতে পেয়েছিলাম। তো ওর কাছাকাছি গিয়ে জানতে পারলাম এই টানেলের মধ্যে দিয়ে গেলে ভেতরে ভেতরে দিয়ে ওই ফলসের কাছে পৌঁছে যাবে। এই ফলসটা আমরা আগে আপনাদের দেখেছি। এটা শুনেছিলাম যেতে প্রায় ঘন্টাখানেক মতো সময় লাগে। আমরা সেদিকে যাইনি, তাই রিটার্ন করে ব্যাক আবার রিজার্ভারের এন্ট্রান্সের দিকে এগিয়ে গেছিলাম এবং রাস্তায় সাইট ইঞ্জিনিয়ারের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। So I was chatting with this person. He looks to be the supervisor or engineer who is managing this site, or very many people out here. I was asking that what are the source of this reservoir, and he was telling I thought that initially that falls is the source. That's not true. That's just a tiny bit of the source. But the main thing is coming from another river. If you go further down, there is another river which is called Tolomi River. River, yep. That's feeding the source. And finally, The waterfalls is Wapama, and that dries up in the summertime by the end of summer. correct. And then after the water is coming out from the other side, that is also part of the old Toloma River because it's the river. Beautiful. Thanks for talking to you Have guys. a good day. Have a good day. All right, take care. ওই ফলসটার নাম জানতে পেরেছিলাম ওয়াপামা ফলস। যাই হোক, এভাবেই আমরা কিছুক্ষণ হেঁচিতে সময় কাটিয়ে আবার ফেরার রাস্তা ধরেছিলাম। আমার যতদূর মনে পড়ে ফেরার সময় ওই সাইটেরই কিছু ধুলো আমার গাড়িতে ঢুকে যাওয়ায় আমাকে কয়েকবার বেশ হাঁচি মারতে হয়েছিল। তাই হাঁচি, হেঁচকি এবং হ্যাঁচকা টান এর সঙ্গে হেঁচির কোনো কানেকশন আছে কিনা, নাকি ওটা নিতান্তই কোইন্সিডেন্টাল, সেটা ভাবতে ভাবতে সেই রাতে শুতে যাওয়ার আগে কোনো লজিক খুঁজে না পাওয়ায় শেষে ঘুমিয়ে পড়েছিলাম। গলায় বাহুল্য ফেরার রাস্তাটা ছিল খুব ন্যারো এবং একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। মোস্ট প্রবলি রাস্তাটা ছিল টু ওয়ে, যে কোনো সময় অপোজিট ডিরেকশন থেকে গাড়ি আসলেই আসতে পারত। সুতরাং খুব কশাসলি আমাকে ড্রাইভ করতে হয়েছিল। রাস্তাটা কিছুটা রিস্কি, লোনলি এবং খুব উইন্ডি হলেও রাস্তার দুধারের অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছিলাম। ভিউটা দেখুন একবার, কি মার্ভেলাস ভিউ অফ মাউন্টেন, গ্রিনারি, ট্রি। এই এলিভেশনটা কিন্তু অনেক উঁচু কম্পেয়ার টু 140 যে হাইওয়ে, এটা 120। দিস এলিভেশন ইজ ভেরি হাই। দিস এন্ট্রেন্স অফ দ্য পার্ক ইজ কল্ড বিগ ওক ফ্ল্যাট এন্ট্রেন্স। বিগ ওক ফ্ল্যাট এন্ট্রেন্স। এর এলিভেশনটা কিন্তু অনেক উঁচু আর রোডগুলো কিন্তু খুব উইন্ডি, মানে ঘোরানো প্যাচানো, মানে উইন্ডো আছে, রিয়েল উইন্ডো রয়েছে, আবার ওয়াইন্ডো রয়েছে, স্নেকি টাইপের।
ইয়োসেমিটি ভ্যালির এই এন্ট্রেন্স, যেটা হাইওয়ে 120 ধরে আসতে হয়, এটা কিন্তু খুব হাই এলিভেশন। এটা হলো বিগ ওক ফ্ল্যাট এন্ট্রেন্সের রাস্তা। এটা খুব সরু আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা হওয়ায় আপনারা যদি কেউ এই রাস্তায় আসেন তবে কিন্তু এক্সট্রা কেয়ারফুল থাকাটাই ভালো। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় অনেকক্ষণ এইভাবে গাড়ি চালানোর পরে আমরা ফাইনালি পার্কের বাইরে বেরিয়ে এসে কিছুটা সমতলে নেমে এসেছিলাম। আর তারপরে হাইওয়ে 120 ওয়েস্ট ধরতেই পথে পড়েছিল একটা রিসর্ট, যেখানে আমরা একটু রিফ্রেশ আর রেস্ট নেওয়ার জন্য ব্রেক নিয়েছিলাম। On the way, there is something called Firefall Ranch Resort. Firefall Ranch Resort. আমরা just we are doing a quick break. মাউন্টেন রেঞ্জটা দেখুন, মাউন্টেনের মধ্যে কত বিভিন্ন টাইপের ট্রিজ in different colors. Some are green, some are brown, some are like yellowish brown, reddish brown. You know, the fall colors still there. এটা একটা ভ্যালি মতো, ভ্যালিতে ওরা একটা রিসর্ট লাগিয়েছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার শুরু হলো জার্নি ব্যাক টু সান ফ্রান্সিসকো। আমরা এখন 120 ওয়েস্ট ধরে we are going back to San Francisco. Vista point. দেখুন রাস্তার দুধারে you can see the trees. It's truly a vista. Trees আর মাঝখান দিয়ে রোড চলেছে। Highway 120 west towards San Francisco. এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পৃথিবীটা স্বপ্নের Endless road, দেশ আশেপাশে হয় গাছ। তবে এর থেকে বেশি কেমন appropriate গান আমাদের শেষ হতো সময় আর মনে তুমি পড়ে না। বলো তো, এই গান গাইতে গাইতে আমরা এগিয়ে চলেছিলাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই তো হলো গানের কথা, কিন্তু অ্যাকচুয়ালি যদি জিজ্ঞেস করেন আমরা পথ কিন্তু শেষ হলেই ভালো, কারণ গিয়ে রেস্ট নিতে পারবো। অনেক লম্বা ড্রাইভ করে এবার নাও উই নিড দ্য রোড টু এন্ড। সুতরাং গানটা লিটারালি অ্যাপ্লাই করলে কিন্তু মুশকিল হয়ে যাবে এখানে। এভাবেই মাইলস আফটার মাইলস ড্রাইভ করতে করতে আর চারপাশের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা আরও সমতলের দিকে এগিয়ে গেছিলাম।
জনমানবহীন এই রাস্তায়, সঙ্গে শুধু প্রকৃতি, পাহাড়, গাছ, নদী আর এন্ডলেস রোডকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। রাস্তার ছিল না কোনো শেষ, পাহাড়ি ল্যান্ডস্কেপের ছিল না কোনো অন্ত। হাত পা চাইছিল রেস্ট, কঠিন ছিল সে টেস্ট। আফটার ড্রাইভিং ফর অলমোস্ট 3 hours 45 minutes, ফাইনালি আমরা সান ফ্রান্সিসকোর কাছাকাছি চলে এসেছিলাম। আমাদের ডেস্টিনেশন ছিল ফ্রেমন্ট সিটি, তাই সময়টা আরও একটু বেশি লেগেছিল। এই অভূতপূর্ব পাহাড় ভ্রমণের স্মৃতি, ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক আর সিয়েরা নেভাদা মাউন্টেন রেঞ্জের বিভিন্ন জায়গার অপূর্ব ন্যাচারাল বিউটি আর একটা মেমোরেবল এক্সপিরিয়েন্সকে সাথে নিয়ে আমরা শেষে পৌঁছে গেছিলাম ফ্রেমন্টে। আমি আজকের এই ট্রাভেল ব্লগ এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের এই ট্রাভেল ব্লগ ভালো লেগেছে। যদি কিছু ভুল দেখিয়ে থাকি বা ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। ভবিষ্যতে আবার হয়তো আসবো একটা নতুন জায়গার ব্লগ নিয়ে। আপনাদের সবার জন্য রইল বেস্ট উইশেস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।